দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা একটি নতুন ভিডিওতে। আজকে আমি কথা বলব মামলা বাণিজ্য নিয়ে। আমরা দেখেছি জুলাই আগস্টের আন্দোলনের পরে আম যে শহীদের সংখ্যাটা জুলাই আন্দোলনে শহীদ কিংবা আহতদের সংখ্যাটা যদি বলি, প্রথমত শহীদের সংখ্যাটা বলি প্রায় ১৪০০ র মতো শহীদ হয়েছে এবং আহত হয়েছে প্রায় ২০,০০০ এরও বেশি এরকম একটা সংখ্যা বলা হয়েছিল। আম এগুলো শহীদ যারা হয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং তার যে পেটোয়া বাহিনী, সেই বাহিনীদের দ্বারাই কিন্তু শহীদ হয়েছে। আমরা সবাই দেখেছি, জানি। তারপরে যে মামলাগুলো হয়েছে, এই শহীদদের ধরে মামলাগুলো। তবে বেশিরভাগ মামলাতেই কিন্তু আম মামলা বাণিজ্য হয়েছে। যারা সমাজের উচ্চবিত্ত কিংবা ধনাঢ্য ব্যক্তি, তাদেরকে টার্গেট করে কিন্তু মামলা করা হয়েছে। অনেক সময় আওয়ামী লীগের সঙ্গের কোনো ব্যক্তি এরকম দেখানো হয়েছে। অনেক মামলাতে বিএনপি বা জামাতের নেতাকর্মীরাও কিন্তু ঢুকে গেছেন। আসলে কারা এই মামলাগুলো করলো? আমাদের আশেপাশে কিন্তু অনেক মামলা বাণিজ্য হয়েছে, আমরা দেখেছি সবাই। কিন্তু এই মামলা বাণিজ্যগুলোর সাথে জড়িত কারাই? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অনেকেই খুঁজে পাইনি। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে রাজনীতির নেতা রাজনৈতিক নেতৃবৃন্দরাই কিন্তু এই মামলার সাথে জড়িত ছিল। আ সমন্বয়করা মামলার সাথে জড়িত ছিল। একই সাথে কিন্তু আ বিএনপির নেতাকর্মীরাও জড়িত ছিল, জামাতের নেতাকর্মীরাও জড়িত ছিল এই মামলার সাথে।